আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন এবং সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো। তারপর কাফিরেরা তাদের রবের সমতুল্য স্থির করে। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে, তারপর নির্ধারণ করেছেন একটি কাল, আর তার কাছে আছে একটি নির্দিষ্ট কাল। তারপর তোমরা সন্দেহ করো। আর আসমানসমূহ ও জমিনে তিনিই আল্লাহ। তিনি জানেন তোমাদের গোপন ও প্রকাশ্য, এবং জানেন যা তোমরা অর্জন করো। আর তাদের কাছে তাদের রবের আয়াতসমূহের কোনো আয়াত আসলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অতঃপর অবশ্যই তারা সত্যকে অস্বীকার করেছে যখন তা তাদের কাছে এসেছে। সুতরাং অচিরেই তাদের কাছে যে বিষয়ের সংবাদ আসবে, যা নিয়ে তারা উপহাস করত। তারা কি দেখে না, আমি তাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি, যাদেরকে জমিনে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করিনি। আর তাদের উপর বৃষ্টি পাঠিয়েছিলাম মুষলধারে, এবং সৃষ্টি করেছিলাম নদীসমূহ, যা তাদের নিচে প্রবাহিত হতো। অতঃপর তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করেছি এবং তাদের পরে অন্য প্রজন্ম সৃষ্টি করেছি। আর যদি আমি কাগজে লিখিত কিতাব তোমার উপর নাজিল করতাম, অতঃপর তারা তা হাত দিয়ে স্পর্শ করত, তবুও যারা কুফরি করেছে তারা বলতো, এ তো প্রকাশ্য জাদু ছাড়া কিছু না। আর তারা বলে, কেন তার উপর কোনো ফেরেশতা নাজিল করা হয়নি? যদি আমি ফেরেশতা নাজিল করতাম তাহলে বিষয়টি ফয়সালা হয়ে যেত, তারপর তাদেরকে সুযোগ দেওয়া হতো না। আর যদি রাসূলকে ফেরেশতা বানাতাম তবে তাকে পুরুষ মানুষই বানাতাম। ফলে তারা যে সন্দেহ করে সে সন্দেহেই তাদেরকে রেখে দিতাম। আর অবশ্যই তোমার পূর্বে রাসূলগণকে নিয়ে উপহাস করা হয়েছিল, ফলে তাদের সাথে উপহাস করেছিল, তাদেরকে তাদের উপহাস বেষ্টন করে নিয়েছে। বলো, তোমরা জমিনে ভ্রমণ করো, তারপর দেখো অস্বীকারীদের পরিণাম কেমন হয়েছে। বলো, আসমানসমূহ ও জমিনে যা আছে তা কার? বলো, আল্লাহর জন্য। তিনি তার নিজের উপর রহমত লিখে নিয়েছেন। তিনি অবশ্যই তাদেরকে একত্র করবেন কিয়ামতের দিন। এতে কোনো সন্দেহ নেই, যারা নিজেদের ক্ষতি করেছে তারা ঈমান আনবে না। যা কিছু রাতে ও দিনে স্থিত হয় তা তারই, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। বলো, আমি কি আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করব, যিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা? তিনি আহার দেন, তাকে আহার দেয়া হয় না। বলো, নিশ্চয়ই আমি আদিষ্ট হয়েছি যে যারা ইসলাম গ্রহণ করেছে যেন আমি তাদের প্রথম হই, আর তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। বলো, যদি আমি আমার রবের অবাধ্য হই, তবে নিশ্চয়ই আমি ভয় করি মহাদিবসের আযাবকে। সেদিন যার থেকে আযাব সরিয়ে নেওয়া হবে তাকেই তিনি অনুগ্রহ করবেন, আর এটাই প্রকাশ্য সফলতা।
আর যদি আল্লাহ তোমাকে কোনো দুর্দশা দ্বারা স্পর্শ করেন, তবে তিনি ছাড়া তা দূরকারী কেউ নেই। আর যদি কোনো কল্যাণ দ্বারা স্পর্শ করেন, তবে তিনি তো সব কিছুর উপর ক্ষমতাবান। আর তিনি তার বান্দাদের উপর ক্ষমতাবান। আর তিনি প্রজ্ঞাময়, সম্যক অবহিত। বলো, সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? বলো, আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে, আর এ কোরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে, যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তোমরাই কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য? বলো, আমি সাক্ষ্য দেই না। বলো, তিনি কেবল এক ইলাহ। আর তোমরা যা শরীক করো, আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত।